যুগ্ম ছাত্র জনতার পূর্বের দুটি দাবির প্রেক্ষিতে আগামীকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা দিচ্ছি। গতকালকের একটি ঘটনা না বললে নয়, রাত বেড়াতে সেনাবাহিনী কর্তৃক ওকে নুমারমাকে সেনাবাহিনীরা ধরে নিয়ে গিয়েছিল। আমরা এই সমাবেশের মাধ্যমে সেনাবাহিনীর তীব্র নিন্দা জানাচ্ছি। এমন কর্মকাণ্ড আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্রে কখনো প্রত্যাশা করি না। বন্ধুগণ, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। এই রাষ্ট্রে মিছিল সমাবেশ করবার অধিকার সকলের আছে। সুতরাং ওকে নুমারমা যদি রাস্তায় বসে মিছিল সমাবেশ করে, তাকে কি জন্য সেনাবাহিনী তুলে নিয়ে যাবে, তার প্রশ্ন রইল। বন্ধুগণ, দর্শন বিরোধী আজকের মহাসমাবেশে আমি প্রথমে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কৃপায়ন ত্রিপুরাকে। সংগ্রামী উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। সংগ্রাম বন্ধুগণ, আপনারা জানেন পাহাড়ে প্রতিবারের যে দর্শনের মতো নৃশংসতা আমরা দেখতে পাই, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, রাষ্ট্রীয় বাহিনীর প্রশাসনের দ্বারা দর্শনের ঘটনা অন্যদিকে ঘুরিয়ে, অন্যদিকে মোড় ঘুরিয়ে কিভাবে ভুল ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। সংগ্রাম বন্ধুগণ, প্রতিবারে আমরা দেখতে পাই নারী চরিত্র নিয়ে কথা বলে যারা দর্শক, তারাই নারী চরিত্র নিয়ে কথা বলবে। সংগ্রাম বন্ধুগণ, আমরা দেখতে পাই প্রত্যেকটা দর্শনের ঘটনার সেনা প্রশাসনের মাধ্যমে সংঘটিত হয়। সংগ্রাম বন্ধুগণ, এই সেনা হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মহাসমাবেশে আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি। এবং গতকাল রাতে একটি স্বাধীন রাষ্ট্রে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন ছাত্র নেতাকে টেনে হিঁচড়ে, উকিলে মারমাকে টেনে হিঁচড়ে কিভাবে সেনাবাহিনী গাড়িতে তোলে এবং সেই গাড়িতে পিঠে আঘাত করা হয়। সংগ্রাম বন্ধুগণ, এই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা জানাই। সংগ্রাম বন্ধুগণ, আমি আর একটা বিষয় বলতে চাই, আপনি যদি আরেকবার কোন ছাত্র নেতার গায়ে যদি হাত তোলেন, আমরা পার্বত্য চট্টগ্রাম অচল করে দিব। আমরা পার্বত্য চট্টগ্রাম অচল করতে বাধ্য হব। আমি বারবার বলছি, একটি রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব ভূমিকা আছে, কিন্তু আমরা চাই আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব ভূমিকা থাকুক। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে অঘোষিত সেনা শাসনের বিরুদ্ধে আমরা বারবার কথা বলে আসছি, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমরা সেনা শাসনের বিরুদ্ধে। সারা দেশে নারী শিশু দর্শন নিরাপত্তাহীনতার যে সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্কৃতি, গত 16 বছর ধরে আওয়ামী লীগ প্রদেশ আমলে যে বিচারহীনতা সংস্কৃতিতে চর্চা করে আসছে, আমরা কথিত দ্বিতীয় স্বাধীনতার পরেও আমরা সেখান থেকে উদ্ধার হবে। সংগ্রাম বন্ধুগণ, শুধুমাত্র পাহাড়ের সীমাবদ্ধ নয় এই দর্শনের ঘটনা, আমরা সমতলে দেখতে পাই। সে 2016 সালে তনুকে ক্যান্টনমেন্টে কিভাবে দর্শনের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়। কিন্তু এই নতুন স্বাধীন বাংলাদেশে, কথিত স্বাধীন বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত সে সঠিক তদন্ত এখনো পাইনি, সঠিক তদন্ত রিপোর্ট পাইনি। কারণ এটি হচ্ছে যেখানে আমরা ভাবি নিরাপত্তার চাদরে ঘেরা সেই ক্যান্টনমেন্ট, কিন্তু সেই ক্যান্টনমেন্টে একটা হিজাব পরা নারী যদি নিরাপত্তা না থাকে, বাইরে তো বাদ। আমি পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে নারী শিশু ধর্ষণ ও নিপীড়নের
বিচার চেয়ে আমার স্বাগতম বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বারবার বলে আসছে আমরা কোন সেনাবাহিনী বিরোধী নয়, সেনা শাসন বিরোধী। সেনাবাহিনীর কাজ জনগণের আমাদের শান্তি নিরাপত্তা দেওয়া, শান্তি সম্পৃক্ত বজায় রাখা। সেখানে আমাদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয়। আমি সবসময় এই রাজপথে আসার কারণে আমার ব্যক্তিগত জীবনে একটা শেয়ার করতেছে আপনাদের সাথে। অতীতে আমাকে দুইবার অপহরণ করে নেওয়া হয়েছে, আমার পিঠে পিস্তল থেকে নেওয়া হয়েছে দুইবার। 2018 সালে একবার, 2017 সালে একবার। এরপরে কিছুদিন এক মাস আগে আমাকে এই শহরে দোকানে গিয়ে আমাকে পিস্তল থেকে বলা হয়েছে মুখ থেকে বেশি কথা বলবে না, যদি বলে তাহলে শেষ করে দেওয়া হবে। আমরা তো দালালি করতেছি না, আমরা আমাদের অস্তিত্ব বেঁচে থাকার জন্য আমরা আন্দোলন করছি, কথা বলছি। তাহলে এখন আমাদের দেশ কোথায়? আমাকে সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য বলা হয়েছে, তাই আমি একটা কথা বলব। আমাদের মধ্যেও অনেক দালালি আছে, আমরা তাদেরকে চিনি। সেই দালালিদেরকে চিহ্নিত করে আমাদের প্রতিরোধ করতে হবে। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছে। আমারও সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের পার্বত্য চট্টগ্রামে মাসখানেক পর পর বিভক্তিকরণের সুর বেজে ওঠে। অমুক ত্রিপুরা, অমুক চাকমা, অমুক মারমা, বিভক্তিকরণের যে সুর বেজে ওঠে তা শাসক গোষ্ঠীরই কর্মকাণ্ড। আমরা আজকের সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে যত সংখ্যক জাতিগোষ্ঠী আছে আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একত্র, আমরা সবাই সমষ্টি। সুতরাং বন্ধুগণ, বিভক্তকরণের সুর যতই বেশি উঠবে আমরা তত শক্তিশালী হয়ে উঠবো। বন্ধুগণ, আজকের সমাবেশে এখন বক্তৃতা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চাচিং মামাকে। সংগ্রামী উপস্থিতি, সকলকে যুগ্ম চালক জনতার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অবদান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন কিনা জানি না, 2024 সালে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে 7টি দর্শনের ঘটনা ঘটেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সেটি অবগত আছেন কিনা জানি না। সংগ্রামী বন্ধুগণ, 2024 সালের যে দর্শনের শিকারী দর্শিতা আমার বোন, সে এখনো প্রতিবন্ধী হয়ে আছে। সংগ্রামী বন্ধুগণ, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমার বোন একাধিক পরীক্ষা দিচ্ছিল, সে পরীক্ষা দিতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, স্পষ্ট করে মনে রাখতে হবে, দমন পীড়ন যেখানে হচ্ছে সেটা আমাদেরকে জাতিগত নিপীড়ন করা হচ্ছে, এটা খুব স্পষ্ট। পাহাড়ে যে নারী নিপীড়ন, দর্শন, গতকালকে আমাদের যে অজ্ঞান ভাইকে যে তুলে নিয়ে সন্ত্রাসীর মতো কায়দায় কাজ করেছে, সেটি রাষ্ট্রযন্ত্রের কাজ। আমরা জানি সার্বভৌমত্বের নাম করে পার্বত্য চট্টগ্রামে দশকের পর দশক রাষ্ট্রযন্ত্র সেনা শাসন কায়েম করে রেখেছে। আমরা তাই এই জায়গা থেকে যুব ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে প্রতিবাদ জানাই, এক দেশে দুই শাসন কেন চলবে? সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের যুব জনতা যখন অধিকার আন্দোলনের জন্য মাঠে নামে, প্রত্যেকবারে নানা তকমা দিয়ে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী, উপজাতি, সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত রাখতে চাই টেলিভিশন মিডিয়া থেকে
মেইনস্ট্রিম মিডিয়া যারা লাইভ দেখছেন, আপনাদেরকে কাউকে স্পষ্ট রাখতে চায়, যা কোথায় কোথায় জম্মু জাতির আপামর জনগোষ্ঠীর জন্য যারা কাজ করছে, তাদেরকে সন্ত্রাসী, উপজাতি, বিচ্ছিন্নতাবাদ যারা দিচ্ছে, তারা আসলে সন্ত্রাসী নাকি গতকালকে আমার বায়ুকে যে তুলে নিয়ে গেছে তারাই সন্ত্রাসী কিনা বলেন বন্ধুগণ। আমরা এই জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই সংগ্রামী বন্ধুগণ, 2025 সালে যেতেছে যে প্রতিবেদন জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 15টি নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে সংগ্রামী বন্ধুগণ। আমরা কত দেশে মেইনস্ট্রিম মিডিয়ায় দেখেছি সংগ্রামী বন্ধুগণ। মেইনস্ট্রিম মিডিয়ার উপর হা করে তাকিয়ে থাকার আর সময় নেই আমাদের। আমাদের দেশে মাইমিং থেকে ফেনী নদী থেকে চেঙ্গি নদী আমাদেরকে গর্জে উঠতে হচ্ছে সংগ্রামী বন্ধুগণ। আজকে যারা গৃহকর্মী থেকে শুরু করে শিক্ষক, কৃষক, শ্রমজীবী, ছাত্র জনতা যারা এসেছে, আপনারাই আমাদের মূল শক্তি। ওখানে গতকাল যে তুলে নিয়েছে সন্ত্রাসী কায়দায়, সেই যে কণ্ঠস্বর, একটা কণ্ঠস্বরকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ। আমরা দমিয়ে থাকতে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। পার্বত্য চট্টগ্রামে এমন ইতিহাস আছে যা কখনো দমানো যায় ট্যাং এবং ইতিহাসেও যাবে না সংগ্রামী বন্ধুগণ। আমি আজকের এই জায়গা থেকে স্পষ্ট করে আরেকটি বার্তা দিয়ে দিতে চাই। এখনো আমাদের যে দর্শনের শিকার হয়েছে, যে 3 জন দর্শকের নাম উল্লেখ করা হয়েছে, সে 3 জনের মধ্যে একজনকে মাত্র আটক করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এই সেপ্টেম্বর মাসে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসে, শুধুমাত্র খাগড়াছড়ি জেলায় 17টি নারীর উপর শিশু ও দমন নির্যাতনের ঘটনা ঘটেছে। সেটি রাষ্ট্রীয় পর্যায়ে কোন মেইনস্ট্রিমে এসে নেই বন্ধুগণ। এর জন্য করতে কি হবে? আমাদের এক একটি কণ্ঠই হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া, এক একটি কণ্ঠই হচ্ছে উচ্চ মাঠ কিংবা প্রথম আলোর মতো কাজ করতে হবে সংগ্রামী বন্ধুগণ। আমরা সামনে আসে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী কখনো বিশৃঙ্খলাবাদী বিচ্ছিন্নতাবাদীর কাজ কর্মসূচির সাথে ছিল না এবং অতীতেও থাকবে না, বর্তমানেও নেই। এটি আমরা স্পষ্ট করে এই জায়গা থেকে বলতে চাই। সামনে আমাদের আসছে হিন্দু সম্প্রদায়ের যে মহা উৎসব, দুর্গা প্রতিমার যে উৎসব, বছরে একবারই দুর্গা পূজা আসে। সেই পূজাকে সম্মান রেখে আমরা কর্মসূচি কি নিব, সেটি আমরা পদক্ষেপ নিব আজকের এই জায়গা থেকে। আমি এই জায়গা থেকে স্পষ্ট আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের যে কর্মসূচি নিব, আমাদের যে কর্মসূচি হবে, সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এখানে আজকে উত্তমকে ধরে নিয়ে গেছে, কালকে আপনাকে ধরে নিয়ে যাবে, কালকে ওনাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার সংগ্রামী বন্ধুগণ। গতকালকে যেভাবে আমরা রুখে দিয়েছি, ভবিষ্যতে রুখে দেব, এই আসামে দায়িত্ব করেছেন বন্ধুগণ। আর আমি খুব স্পষ্ট করে বলতে চাই, কানপাতলে শোনা যায় ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্ট থেকে যারা কিনা জনগণের জন্য সেবা করতে আসে, নিরাপত্তা দিতে আসে, আপনি খুব স্পষ্ট দেখবেন সিন্ধুকছড়ির ঘটনা, সিঙ্গিলার ঘটনা, প্রত্যেকটি ঘটনায় কোনো কিছু হলে দোষীটাকে তার সামাজিক এবং আইনি প্রক্রিয়ার সহায়তা দেওয়ার আগে, সহায়তা কাকে দেওয়া হয়, নিরাপত্তা কাকে দেওয়া হয়, একজন দর্শনকারীকে, একজন দর্শন চেষ্টার অপকারীকে। এটি কি আমাদের দেশে কোন সুস্থ বিচার ব্যবস্থা, ন্যায় বিচার বলে আপনাদের কি মনে হয় সংগ্রামী বন্ধুগণ? শুধু বেলায় পার্বত্য চট্টগ্রাম কিংবা আদিবাসীদের বেলায় কি এই আইনটা বিপরীত ধর্মের হাতে কিনা, সেটি আমরা মেইনস্ট্রিমের সমতলে যারা আছে তাদের প্রতি আমরা এই প্রশ্নটি দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমি আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনারা যেখান থেকে এসেছেন, জম্মু জনতার পক্ষ থেকে অগাধ সংগ্রামী শুভেচ্ছা বা বিপ্লবী অভিবাদন জানিয়ে আগামী কর্মসূচিতে আপনাকে এর চেয়ে দ্বিগুণ থেকে দ্বিগুণ হলো, এক ফাগুন না প্রত্যেক ফাগুনে আমরা দ্বিগুণ হব, এই আশা ব্যক্ত রেখে আজকে ব্যক্ত রয়েছে। গতকাল সেনাবাহিনী আমাকে তুলে নিয়ে গিয়েছিল, এটা আপনারা জানেন, আমি তো দিতে চাচ্ছি না। আমাদের আগামীকাল কর্মসূচি সম্পর্কে আমি কথা বলে কয়েক মিনিটে আমি শেষ করব এবং সমাবেশ সমাপ্ত ঘোষণা করব। জম্মু ছাত্র জনতার পূর্বের 2টি দাবির প্রেক্ষিতে আগামীকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল সন্ধ্যা
সড়ক অবরোধ ঘোষণা দিচ্ছি। আমাদের সনাতন ভাই বোনদের দুর্গা পূজা তথা ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান রেখে এই পূজার মধ্যে আমরা কোন কর্মসূচি রাখছি না। দুর্গা পূজার পরে উপরোক্ত দুটি দাবি পূরণ না হলে হরতাল সহ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে।